গুড ইভিনিং। ছোট্ট করে একটা ভিডিও। মানুষের কি মানবিকতা শেষ? মনুষ্যত্ব শেষ? মনুষ্যত্ব, মানবিকতা, দয়া, মায়া, একটা ভালো মানুষ, সত্যবাদী, এইসব কথা কি শুধু বইয়ের পাতায় রয়ে গেছে? অ্যাকচুয়ালি মানুষ, রক্ত মাংসের মানুষের লাইফে, তার মনে, তার রক্তে, তার শিরায় তার কোনো অবদান নেই। শুধু বইয়ের পাতায়, মাস্টার মশাইদের কথায়। এমনকি মাস্টার মশাইরা বলেন, তারা যে নিজেরাও সেই কথা মেনে চলেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আজকাল তো মাস্টার মশাইরা পাশ করেও মাস্টার হচ্ছেন, কে পাশ করে হচ্ছেন, কে চুরি করে হচ্ছেন, কে ঘুষ দিয়ে হচ্ছেন, সেটাও বোঝা যাচ্ছে না। মানে আমি নিজে এক টাইমে বলতাম যে আমি রাজনীতি খুব পছন্দ করি। আমি আবার নিজের মুখে এটাও বলতাম যে রাজনীতি কাদা, কিন্তু সেই কাদায় নেমে কাদা পরিষ্কার যদি কেউ করতে পারে তবেই সেটা সফল রাজনীতি হবে। রাজনীতির একটু টাইপ চেঞ্জ করা, সেই পুরনো আমল দিয়ে যেভাবে চলে আসছে সেই টাইপের থেকে একটু বেরিয়ে গিয়ে যদি নতুনত্ব কিছু রকমভাবে করা যায়, তাহলে নতুন প্রজন্মের পছন্দ হবে। কেননা রাজনীতি নতুন প্রজন্ম সবাই খুব একটা পছন্দ করেন না। কেউ কেউ পছন্দ করেন, আবার অনেকটা অংশ করেন না। সব অংশের পছন্দ করাতে গেলে কিছু চেঞ্জিংও আনতে হবে। নিজের দলের করা জিনিসকেও খারাপ বলতে হবে, অন্যেরটাকেও খারাপ বলতে হবে। শুধু অন্যেরটা খারাপ বলবো, নিজেরটা বলবো না, তাহলে হয় না। এরকম নানান রকম ব্যাপার আছে। তো ডক্টরদের এভাবে অপমান করা হচ্ছে, ওরা এত কষ্ট করছে, তাও ডক্টরের জন্য অমুক মারা গেছে। আগে কি কেউ মারা যায়নি? তাহলে আমার বাবা কি করে মারা গেলেন? আমাদের ফ্যামিলিতে আরো দুই একজনের কথা আমি ঠাকুমার মুখে শুনেছি যারা বিনা চিকিৎসায় মারা গেছিলেন। তখন কোনো স্ট্রাইক ছিল না, তখন কোনো ধর্মঘট ছিল না, কিচ্ছু ছিল না। তা অন্যগুলোর কথা আমি বাদ দিলাম, আমি নিজের বাবারটা বলবো। আমার বাবার জন্য কাকে দায়ী করব? ডাক্তারকে দায়ী করব, হসপিটালকে দায়ী করব, সিস্টেমটাকে দায়ী করব, প্রশাসনকে দায়ী করব, না দালাল চক্রকে দায়ী করব? আমার বাবা তো দালাল চক্রের জন্য মারা গেলেন। দালালরা 25,000 টাকা চেয়েছিলেন, দেওয়ার ক্ষমতা হয়নি। এই বুনোর বাবা সাক্ষী আছে, খোকন সাক্ষী আছে, আরো পাড়ার 2-3 জন সাক্ষী আছে। তা কাকে দায়ী করব? অনেকে ওই একজনের অ্যাক্সিডেন্টে মারা গেছে, যাই হোক, সেটার সাথে এটা তুলনা করছে। ওটা আমরা টিভিতে দেখেছি যে কিছু ট্রিটমেন্টও হয়েছিল, সেই প্রেসক্রিপশনগুলোও টিভিতে দেখানো হয়েছে। বলা হয়েছিল মেডিকেল না কোথায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিয়ে যাওয়া হলো ওই আরজি করে। কেন মাথায় এলো না বা এসেছে বলতে চাইছি না, এই মুহূর্তে বলতে চাইছি না। যারা বুদ্ধিমান, যারা ভালো মনের মানুষ, তারা বুঝেও গেছেন, সবাই বুঝে গেছেন। তো যাই হোক, কিন্তু ওই মৃত্যুর সাথে এই যে ভয়ঙ্কর মৃত্যু, দুটোর মধ্যে আলাদা প্রচুর ফারাক আছে। বিনা চিকিৎসায় মৃত্যু, রেফারে মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, এগুলো আমরা তো শুনে আসছি, শুনে কান পচে গেছে। কিন্তু এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা পলিটিক্যাল মার্ডার, একটা অনেক দিনের দুর্নীতি, অনেক কিছু জমে আছে ভেতরে। না জানি পেঁয়াজের খোসা ছাড়াতে কি থেকে কি বেরিয়ে আসবে, আর কি বেরিয়ে আসতে পারে আমরা তো একটু আইডিয়া করতেই পারি। তো কেন ওটার সাথে এটা, ওটার সাথে এটা, সব আলাদা আলাদা ধাপ আছে। ওটার সাথে এটার কোনো মিলই নেই। ওটা একরকম, এটা একরকম। সব মৃত্যুই দুঃখজনক, সব মৃত্যুই কষ্টকর, কিন্তু ওইটার সাথে এটা আকাশ পাতাল তফাৎ। অনেক বছর ধরে হওয়া নোংরামো, দুর্নীতি, সিন্ডিকেট, অনেক কিছুর জন্য ঘটে যাওয়া একটা বিকৃত মস্তিষ্কের কিছু মানুষের ব্রুটালি ধর্ষণ, রেপ, সেখান থেকে সংগঠিত একটা মার্ডার। ওটার সাথে অনেক ফারাক। নালে তো এখন সব মার্ডারের বিচার খুলে বসতে হয় এখন, তাহলে রোজ হাজার হাজার মিছিল বেরোতে হবে। কেন? কেউ না কেউ কোথাও না কোথাও ডেলি মারা যান, অন্যের কারণে অনেক মানুষ মারা যান। কখনো বাসের দোষে অ্যাক্সিডেন্ট, কখনো ট্যাক্সির দোষে অ্যাক্সিডেন্ট, এরকম নানান রকম। তো সব কিছুর বিচার চাইতে বসলে ডেলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে রোজ বিচার চাইতে বসতে হবে। কিন্তু ওটা একরকম আর এটা একরকম।
সেটা বুঝতে হবে। যাই হোক, এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে ছিলাম, পাশে